বর্তমান সময়ে সাকিব এবং তামিম বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র এবং তাদের মধ্যে রয়েছে এক বিষম দ্বৈরথ্য। আর এই দ্বৈরথ্যের মাঝে তাদের স্ত্রীদের এক এক সময় এক একটি ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তেমনই একটি পোস্ট করেছেন সাকিবদের বিদায়ের পর, যে পোস্ট করলেন তামিমের স্ত্রী। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার দল ছাপিয়ে দর্শকদের আগ্রহের তুঙ্গে ছিল দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বৈরথ্য। অবশ্য ব্লক স্টার এই লড়াইয়ে শেষ এসেছে তামিমের ফরচুন বরিশাল। সাকিবের রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে তামিমের দল। আচমকা ক্রিকেটকে বিদায় জানানো এবং আবারও প্রত্যাবর্তন গেল বছর জুড়ে দেশের ক্রিকেটে তুমুল আলোচনায় ছিলেন তামিম ইকবাল। বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ স্কোরে না থাকার নিয়েও কম আলোচনা সমালোচনা হয়নি। দীর্ঘদিন পর আলোচনা সমালোচনা হয়েছে এবং চলতি বিপিএলটাও যেন স্মরণীয় করে রাখছেন। ব্যাট হাতে নিজে যেমন ছন্দে আছেন তেমনি দলও পৌঁছে গেছে ফাইনালে। চলমান আসরে ফাইনালে খেলবেন এমন বিশ্বাস আগে থেকেই ছিল তামিমের। সম্প্রতি সময়ে সম্পর্ক ত্বরান্বিত গিয়ে ঠেকা জাতীয় দলের সতীর্থ সাকিবের হারিয়ে বরিশাল দলের ফাইনাল নিশ্চিতের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমনটাই জানালেন তামিম পত্নী আয়েশা সিদ্দিকা ইকবাল। এক পোস্টে তামিমকে মেনশন করে আয়েশা লিখেছেন, তুমি বলেছিলে আমরা ফাইনালে খেলবো, তখন তো টুর্নামেন্ট শুরু হয়নি। তুমি তোমার কথা রেখেছো, দারুণ টিম পারফরমেন্স, আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো লেগেছে। এদিকে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম নিজেও। ইতিমধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া পোস্টটি তামিম দলের উদযাপনের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, মনুরা কেমন আছো। আগামী 1 মার্চ ফাইনালে তামিমদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2021 সালে বিপিএল ফাইনালে ছিল এই দুই দল, সেবার জয় পেয়েছিল কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবারও ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের। উল্লেখ্য, বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। কাজ অর্ধেক এগিয়ে দিয়েছে তার বোলাররাই। বরিশালের বোলারদের তোপে 100 আগেই গুটি যাওয়ার শঙ্কা ছিল সাকিবদের। শেষ দিকে শামীম পাটোয়ারির জবাবভিত্তিতে 149 রানের বড় লক্ষ্য পায় তারা। জবাবে খুব একটা বেগ পেতে হয়নি তামিমদের। 6 উইকেটে বড় জয় নিয়ে শিরোপা থেকে এক হাত দূরে ছিল বরিশাল। তবে এবার শিরোপা জয়টা নিশ্চিত হবে ফাইনালের দিন। যদি ফাইনালে তামিম ইকবাল জয়লাভ করতে পারে তাহলেই হবে শিরোপা নিশ্চিত। প্রিয় দর্শক, তামিমের পোস্ট এবং তামিম পত্নীর এই পোস্ট সম্বন্ধে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।